ডক্টর ইউনূস এবং ডক্টর আসিফ নজরুলকে অচিরেই মুখ খুলতে হবে, সে আহ্বান জানিয়েছেন এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। দর্শক, সত্যি যদি জনগণের চাপের মুখে পড়ে এবং মুখ খোলার ক্ষেত্রে আসিফ নজরুল এবং ডক্টর ইউনূসের দায়বদ্ধতা রয়েছে, যেভাবে দাবি করছে নাহিদ ইসলামরা এবং জনগণ এবং মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে সবাই যেরকম এই বিষয়টা হাইলাইট করছে, তাতে বিএনপির খেলা অচিরেই শেষ হয়ে যাবে। নাহিদ ইসলাম জাস্ট বলেছেন বিমানবন্দরে নেমে ডক্টর ইউনূসকে মুখ খুলতে হবে এবং আসিফ নজরুলকে মুখ খুলতে হবে, তাদেরকে 11 দলীয় জোটের সাথে আন্দোলনে নামতে হবে। এখন আন্দোলনে নামার দরকার নাই, তারা যদি জাস্ট মুখ খুলে যে বিএনপি আমাদেরকে এই কথা দিয়েছিল, এখন এইটা বলছে, বিএনপি প্রতারণা করছে। ডক্টর ইউনূস সরকারের লোকজন যদি জাস্ট কলাম লেখে, আসিফ নজরুল যদি কলাম লেখেন প্রথম আলোতে, ডেইলি স্টারে, ইউনূস যদি কলাম লেখেন, সিআর আবরার এমনিতেই ডেইলি স্টারে কলাম লেখেন, তারা যদি কলাম লেখেন এবং মোস্তফা সরোয়ার ফারুকী এরা যদি ফেসবুক পোস্ট দেওয়া শুরু করেন, বিএনপির খেলা খতম। দর্শক, এখন প্রশ্ন যে ইউনূস সরকার বা আসিফ নজরুল তারা কি আসলে মুখ খুলবেন? দেখেন, এটা 2026 সাল, এটা হাসিনার ফেসিবাদী আমল নয় যে কেউ কথা বলতে সাহস পাবে না। আর কথা বললে ইউনূসকে কি করা হবে, এত সোজা। এই যে আসিফ মাহমুদকে ভোগাচ্ছে, আসিফ মাহমুদ যখনই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচন করতে চান, তখনই তাকে ভোগানো হয়। তার এপিএস সেই মোয়াজ্জেমকে দেশ থেকে নিষেধাজ্ঞা, অমুক তমুক নানান কিছু, কিন্তু নির্বাচনের কথা না বললে সব ঠিক আছে। এখন ইউনূসকে কি এইভাবে ভোগাবেন? ইউনূস কথা বললে, ইউনূসের আশ্রয় আছে। ইউনূস যদি প্যারিসে যান, আপনি কিছুই করতে পারবেন না। প্যারিসে যে যদি নিয়মিত সাক্ষাৎকার দিতে থাকেন, বিএনপি বাংলাদেশে ধসে পড়বে। আসিফ নজরুল থেকে শুরু করে আরো অনেকে আছেন, তারা নিরাপদ আশ্রয়ে যেও ইচ্ছা করলে বিএনপিকে ধসিয়ে দিতে পারে, জাস্ট ফেসবুকে স্ট্যাটাস দিয়ে, যা পুরো জাতি মোনাফেক বলে বিএনপিকে সিসি করবে, এটা সম্ভব। আর এখন গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে তারা যদি চিন্তা করেন যে না, ভোট কারচুপিটা তো আমরাই করেছি, আমরাই তো ইঞ্জিনিয়ারিং করে বিএনপিকে ক্ষমতা এনে দিয়েছি, এখন এটার বিরুদ্ধে মুখ খোলা এটা আমাদের জন্য শোভা পায় না, বরং এখানে চুপচাপ থাকা এটি আমাদের উচিত। যেমন 111 সরকারের লোকজন মুখ খোলে না, কত কিছু হয়ে গেল, এখন অনেকে গ্রেপ্তার হচ্ছে, কিন্তু মৌলিক সরকারের উপদেষ্টারা বা অনেকে কিন্তু মুখ খোলে নেয় এবং তারা অনেকে পলাতক আছে। দ্যাটস ডিফারেন্ট পার্সপেক্টিভ। বাট এবার যে হিসাব, তাতে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে মিডিয়াগুলো ইউনূস সহ আসিফ নজরুলদের এমন ভাবে চেপে ধরবে, তারা মুখ খুলতে বাধ্য হবে। না চাইলেও মুখ খুলতে হবে আসিফ নজরুল এবং ইউনূসকে, বাধ্য হবেন তারা। তাদেরকে সাক্ষাৎকার দিতে হবে, সাংবাদিকরা তাদেরকে ঘিরে ধরবে, জনগণ তাদেরকে ঘিরে ধরবে। নাহিদ ইসলাম বলেছেন, আর প্রথম আলোর যে হিউজ কাভারেজ, ডেইলি স্টার যে হিউজ কাভারেজ, সেটা থেকে প্রমাণিত হয় যে ইউনূস, আসিফ নজরুল মুখ খুলতে বাধ্য হবেন, কিছু করার নেই। আর তারা কি একদম মিথ্যে কথা বলবেন? না, এটা তো স্পষ্ট যে বিএনপি জুলাই সনদে কি বলে সাইন করেছিল এবং তারা সরকারকে ঐক্যমত কমিশনের সাথে আলোচনায় কখন কি প্রতিশ্রুতি দিয়েছিল, এখন এসে পুরো জাতির সাথে প্রতারণা করছে, একদম 360 ডিগ্রি ঘুরে গেছে। এই জায়গায় ইউনূস সরকারের কর্তা ব্যক্তিরা মুখ খুললেই বিএনপির খেলা খতম হয়ে যাবে। এবং সংবিধান কতটুকু মানবে কতটুকু মানবে না, সব বিষয়ে কথা হয়েছিল। শুধু এটা না, আরো কিছু কথা বলি, খেলা কিন্তু অনেক কিছুই বাকি আছে। জামাতের হাতেও বিএনপির মন্ত্রীদের মাল মশলা আছে, আর ইউনূস সরকারের উপদেষ্টাদের মাল মশলা জামাতের হাতে আছে। এবং বিএনপির নেতারা আজকে যারা এমপি হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তারা কোথায় কত টাকার চাঁদাবাজি করেছেন তার সমস্ত প্রমাণ ইউনূস সরকারের কাছে আছে, ইউনূসের হাতে আছে, এবং সেগুলো নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। যখন ইউনূস সরকারকে ভোগান্তির সম্মুখীন করা হবে, তখনই এগুলো দিয়ে ডিল করবে। অতএব বিএনপি অত্যন্ত দুর্বল অবস্থানে আছে এবং এর মাধ্যমে বিএনপিকে ইউনূস সরকারই ঘায়েল করতে পারবে। একদিকে জামাত এনসিপির আন্দোলন জমে উঠেছে, রাজপথে জামাত এনসিপি নেমে গিয়েছে, লোকে লোকারণ্য, মানুষ আর মানুষ। আর একদিকে বিএনপি ফান্দে পড়ছে।
আর একদিকে বৈশ্বিক যে পরিস্থিতি, তাতে অবস্থা খুবই খারাপ, এইসব বিষয় নিয়ে ডিল করার সুযোগই নেই। অতএব বিএনপি জুলাই সনদ, গণভোট এগুলো মানতে বাধ্য হবে, জামাত এগুলো মানতে বাধ্য করবে। তো বিএনপি নিজেরা মানলে ক্রেডিটটা বিএনপি পেত, কিন্তু অলরেডি বিএনপি যতটুকু লেট করেছে তাতে ক্রেডিট এখন জামাত হবে, যে জামাত আন্দোলন করে বিএনপিকে বাধ্য করেছে। যেমন আগামী 1 মাসের মধ্যেও যদি বিএনপি গণভোটের রায়, জুলাই সনদ সব বাস্তবায়ন করে, তারপরও ক্রেডিট নিবে জামাত। কিভাবে? যারা আমরা আন্দোলন করেছি বলেই তো এরা এটা করেছে, নইলে তো এটা করতো না, এবং মানুষ এটা বিশ্বাস করে এবং করবে। তো দর্শক, বিগত অন্তর্বর্তী সরকারের অর্জন ধরে রাখতে হলে সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সব উপদেষ্টাদের মাঠে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পরিষদের আহ্বায়ক নাহিদ ইসলাম। তো উপদেষ্টাদের মধ্যে 3 জন তো অলরেডি মাঠে আছেন। এই ছাত্র উপদেষ্টারা কিন্তু সব খোলামেলা বলছেন কিভাবে তাদেরকে পাওয়ারলেস করা হয়েছিল, কিভাবে তাদেরকে গুরুত্বহীন করা হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কিন্তু বলা হচ্ছে। যেমন উপদেষ্টা মাহফুজকে শেষের দিকে একদম ডিঅ্যাক্টিভেট করে ফেলা হয়েছিল, তার কোনো কথাবার্তা বা তাকে হাত পা বেঁধে ফেলা হয়েছিল, জাস্ট বেতন পেতেন, তেমন কিছু করার ছিল না। মৌলিক মানে ক্যাবিনেটের ভিতরে ক্যাবিনেট, ওই জায়গায় তার অ্যাক্সেস ছিল না। একটা সময় পর্যন্ত আসিফ নাহিদি ছিলেন অল ইন অল, মাহফুজে ছিলেন অল ইন অল। অমরকরণ শেষে এসে বিমানবন্দরে এই কথা বলেন নাহিদ ইসলাম। সংসদের বিরোধী দলের চিফ হুইপ নাহিদ বলেন, বাংলাদেশে যা কিছু হচ্ছে সংস্কারকে কেন্দ্র করে, এটা অপ্রত্যাশিত না। এই রাজনীতি 5 আগস্টের পর থেকে ঐক্যমত কমিশন থেকে শুরু হয়েছে। 5 আগস্টের পর দ্বন্দ্ব তৈরি হয়েছিল। আমরা বলেছিলাম নতুন সংবিধান, বিএনপি বলেছিল তারা নির্বাচন চায়, তারা পুরনো সবকিছু রেখে নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসতে চায়। আমরা বলেছিলাম দেশের আমূল সংস্কার প্রয়োজন। এখন দেখা যাচ্ছে নির্বাচনের পর বিএনপি 2/3 আসন পাওয়ার পর কোনো কিছুকে তোয়াক্কা করছে না, তারা গণভোটের গণরায়কে বাতিল করে দিয়েছে। এখন শুনতে পাচ্ছি গুরুত্বপূর্ণ অধ্যাদেশ 10-11টি তারা সংসদে আনছে না। মানুষ বিশেষ করে এই যে গুম অধ্যাদেশ বাতিলের কারণে বিএনপির যে পরিমাণ ক্ষতি হয়েছে, বিশেষ করে সিভিল সোসাইটি যেভাবে জেগে উঠেছে, 72 সংবিধান বাতিলের দাবিতে সিভিল সোসাইটি অতটা জাগতো না। এক গুম অধ্যাদেশ বাতিল করেছে, এই এক প্রশ্নে বিএনপি জনগণের কাছে যতটা ধান্দাবাজ, বাটপার এবং দালাল হিসেবে প্রমাণিত হয়েছে, সেটা মেকআপ করার কোনো সক্ষমতা বিএনপির নাই এক গুম অধ্যাদেশ বাতিলের মাধ্যমে। অতএব বিএনপির কপালে বিপদ আছে। সামগ্রিকভাবে বিএনপি একটি সংস্কার বিরোধী দল বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক। গত 16 বছর তারা নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, আন্দোলন সংগ্রাম করেছে, কিন্তু মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি, কারণ তাদের নেতৃত্বে কখনো আস্থা ছিল না মানুষের। আর এবার যে জিতেছে, এটা তো অনেকটা ফাঁকা মাঠে ইঞ্জিনিয়ারিং করে জিতেছে। আওয়ামী লীগ থাকলে ইঞ্জিনিয়ারিং ছুটে যেত, এবং এর দায় ডক্টর ইউনূসের আছে। তার আমলে কিভাবে ইঞ্জিনিয়ারিং হলো? আমরা সংসদে সমাধান চেয়েছিলাম, সংসদে সমাধান চেয়েছিল, এটা কথার কথা। সংসদে কোনো সমাধান বাস্তবে হওয়ার কোনো পরিবেশ এবং হওয়ার কোনো স্ট্রাকচার বাংলাদেশে গড়ে ওঠেনি। তো দর্শক, ইউনূস এবং ইউনূস সরকারের সাবেক উপদেষ্টারা মুখ খুললেই বিএনপির খেলা জয় বাংলা হয়ে যাবে।